জলের ওপর রূপালি বৃত্ত ছড়িয়ে পড়ল। তারপর বৃত্ত বাড়তে বাড়তে চাঁদের প্রতিফলন ঢেকে দিল। নেকড়েটি ছটফট করল, যেন চাঁদের আলো তার কাছে পৌঁছচ্ছে না। রোহান তরবারি উঠে বাতাসে একটি অর্ধচন্দ্র আঁকল। জলজলা অর্ধচন্দ্রটি বাতাসে ভাসতে লাগল, আর নেকড়ের বুক বেধ না করে তাকে পিছু ঠেলে দিল। নেকড়ে ব্যথা পায়নি, কিন্তু যেন আলো হারা হয়ে দুর্বল লাগল। সে নখ মাটিতে ঠুকতে ঠুকতে পিছু হটল। অবশেষে অন্ধকারে মিলিয়ে গেল। বনের বাতাস নরম হয়ে এলো। আমার সেই ক্ষুদ্র ঘণ্টাধ্বনি, টিং টিং টিং। ছোট পরীটি রোহানের সামনে এসে থামল। তার চোখে আর ভয় নেই, বরং গভীর বিস্ময়। তুমি যুদ্ধ করলে, কিন্তু হত্যার জন্য নয়। তুমি শক্তি ব্যবহার করলে, কিন্তু আঘাতের জন্য নয়। এটাই চন্দ্রজাদুর পথ। সে রোহানের কাঁধের ওপর হালকা স্পর্শ করল। হঠাৎ বাতাসে ভেসে উঠল ছোট্ট নীল ক্রিস্টাল, চাঁদের আলোর মতো স্বচ্ছ। এটা লুনার হার্ট। যখন পথ অন্ধকার হবে, এটা তোমাকে সঠিক রাস্তা দেখাবে। রোহান ক্রিস্টালটি হাতে নিল। তার বুক ভারী হলো না, হালকা, যেন গান বাজছে। পরীটি আরও বলল, চন্দ্রদুর্গের পথ এখনো দূরে।